নমস্কার বন্ধুরা, রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মানেই শীতকালে নানান রকম পিঠে পুলি বানিয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে সহজ যে পিঠে মুগের পুলি, তা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে আসুন। প্রথমেই মুগের পুলি বানানোর জন্য আমি মুগ ডাল নিয়ে নিলাম 1 কাপ। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মুগ ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপর একটা পাত্রে সাথে সাথেই ঢেলে নিলাম, তা না হলে ডালটা আরও বেশি ব্রাউন হয়ে যাবে। আমি বেশি করে জল দিয়ে একবারেই যা ধোয়ার ধুয়ে নিলাম, কারণ এতে মুগের ডালের সুন্দর গন্ধটা রয়ে যায়। আমি ডালটা সেদ্ধ করার জন্য 2 কাপ জল নিয়ে নিয়েছি। ঢাকা দিলাম এবং জল ফুটে ওঠার সাথে সাথে আমি এতে জল ঝরিয়ে রাখা মুগ ডাল অ্যাড করে দিলাম। 1 কাপ ডালের জন্য আমি 2 কাপ জল নিয়েছি। এবারে আমি হাফ নারকেল নিয়ে নিয়েছি এবং এটাকে কুড়িয়ে নিচ্ছি। মুগ ডালের পুলির ভেতর আমি নারকেলের পুর দেব। তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিলাম, আর আমি খেজুর গুড় 100 গ্রাম নিয়ে নিলাম। প্রথমে নারকেলের সাথে গুড় খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এটাকে একপাশে সরিয়ে রাখলাম। এবার দেখুন ডালটা হাফ সেদ্ধ হয়েছে, এখনও জল রয়ে গেছে এবং ডালটা 60% মতো সেদ্ধ হয়েছে। আমাকে আরও সেদ্ধ করে নিতে হবে, তাই আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। এবারে ঢাকা খুলে হাই ফ্লেমে আমি ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি। যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমি এতে গ্যাসের ফ্লেম অফ করে 30 গ্রাম চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে চালের গুঁড়ো আর মুগ ডালটা মেখে নিচ্ছি, খুব শুকনো শুকনো যাতে হয় সেভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে লো ফ্লেমে এই কাজটা করে নিলাম। আমি ঢাকা দিয়ে একটা পাত্রে মুগ ডালটা রেখে দিয়ে এবার পুর বানিয়ে নিচ্ছি। গরম কড়াতে গুড় দিয়ে মেখে রাখা নারকেল আমি ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নেড়ে নিচ্ছি। আমি মুগ ডালের মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম যখন ডোটা বানাবো তাতে ক্র্যাক না হয়ে যায়। সুন্দর করে মোলায়েম করে মেখে নিয়েছি। এবারে আমি এর থেকে ছোট ছোট ডো বানিয়ে নেব। আমার 1 কাপ মুগের ডালে 18টা ছোট ছোট বল তৈরি হয়েছে। আমি এগুলোকে গোল গোল আকার নিয়ে নিলাম এবং সবসময় এগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে। একটু গরম গরম থাকা অবস্থায় পুরো প্রসেসটা করে নিতে হবে। আমার নারকেলের পুর সুন্দর পাক হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে আমি একটা একটা করে পুলি গড়ে নেব। প্রথমে হাতের বুড়ো আঙুলের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নিলাম, তাতে অল্প পুর দেব। বেশি পুর দিলে ভাজার সময় ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে।
এবার আমি ভেতরে ফিলিংসটা দিয়ে এরকম একটা শেপ করে নিলাম। এইভাবে একটা করে পুলি বানাবো এবং ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি পাতলা করে বাটিটা বানাতে হবে না, কারণ মুগের ডালের এমনি খুব সুন্দর স্বাদ। একটু মোটা হলেও খারাপ লাগবে না। আমার আরেকটা পুলিও বানানো হয়ে গেল। এইভাবে একে একে আমি সব পুলি বানিয়ে নেব। আমার সমস্ত পুলি বানানো হয়ে গেল। এবার আমার ভাজতে হবে। তার জন্য আমি এখানে 4 কাপের মতো সানফ্লাওয়ার তেল নিয়ে নিলাম। একসাথে সব পুলি ছাড়া চলবে না, কারণ তাতে তেলটা ঠান্ডা হয়ে যায় এবং পুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পুলি ছাড়ার কিছুক্ষণ পরে আরেকটা পুলি ছাড়তে হবে। এইভাবে একে একে সব পুলি আমি ছেড়ে দিলাম। এখানে 6টা পুলি। এইভাবে 6টা করে আমি পুলি এক একবারে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন যখন রং হয়ে যাবে তখন আমি একে একে টিস্যু পেপারে তুলে নিচ্ছি। টিস্যু পেপারে তুলে নিলে তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। এভাবে ধাপে ধাপে আমি মুগের পুলিগুলোকে ভেজে নিচ্ছি। আমার যেহেতু 18টা পুলি বানানো হয়েছে, আমি 3 ধাপে 6টা করে ভেজে নিলাম। সমস্ত পুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। একটা কড়াতে আমি 100 গ্রাম চিনি নিয়ে নিলাম। তাতে 3 টেবিল স্পুন জল অ্যাড করে দিলাম। এবার নাড়তে শুরু করলাম এবং ক্রমশ নাড়তে নাড়তে চিনিগুলো দেখুন গলে যাচ্ছে। এরকম যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে তখন আমি ঘন চিনির শিরাতে পুলিগুলো ছেড়ে দিয়েছি এবং ভালো করে যাতে এই চিনিটা গায়ে কোট হয়ে যায় তার জন্য সুন্দরভাবে একটু নেড়ে নিলাম। দেখুন মচমচে এই পুলি খেতে কত অসাধারণ লাগে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।